আজ আমরা শিখব আলোর প্রতিফলন জিনিসটা কি। কোনো একটা উৎস থেকে, যেমন একটা লাইট নিলাম, একটা উৎস, এই উৎস থেকে যখন আলোক রশ্মি বের হয়ে যায়, আমরা অবশ্যই মনে রাখবো আলোক রশ্মি সরল রেখায় চলে এবং সেই উৎস থেকে যাওয়া কোনো রশ্মি যখন কোনো বস্তুর উপর গিয়ে পড়ে, কোনো অবজেক্টে পড়ে, তখনই সেই অবজেক্টটা দৃশ্যমান হয়ে থাকে এবং ডিপেন্ড করে সেই অবজেক্টটা আলোক রশ্মির কতটুকু অংশ শোষণ করে রাখে বা কতটুকু অংশ সে ছেড়ে দেয়, রিলিজ করে। যে অবজেক্ট বা যে বস্তু বেশি আলোক রশ্মি ছেড়ে দেবে সেটা দেখতে বেশি উজ্জ্বল হবে, আর যে বেশি শোষণ করে রেখে দেবে সেটা দেখতে তত অন্ধকার হবে, আর বেশি শোষণ করে রাখলে তাকে দেখতে পাবো না। যেমন মেটেল অর্থাৎ ধাতু তার মধ্যে আগত আলোক রশ্মির বেশিরভাগ অংশ ছেড়ে দেয়, এই কারণে সে উজ্জ্বল হয়ে থাকে। এছাড়া অন্যান্য বস্তু যেমন উড, কাঠ নিলাম, কাঠকে চকচক করতে দেখা যায় না, কিন্তু দেখা যায় কারণ সে তার আলোক রশ্মির কিছু অংশ শোষণ করে এবং কিছু অংশ ছেড়ে দেয়। যেমন একটা মিরর বা তল নিলাম, যেটা সমতল একদম স্মুথ হয়। এখানে যখন কোনো আলোক রশ্মি এসে পড়ে তাকে বলা হয় আপতিত রশ্মি। যে রশ্মি এসে পড়ে তাকে বলা হয় আপতিত রশ্মি, এবং পড়ার পর যে রশ্মিটা ফিরে চলে যায় তাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। মনে রাখবে, যে রশ্মিটা এসে পড়ে সে হলো আপতিত রশ্মি, যে চলে যায় সে হলো প্রতিফলিত রশ্মি, যার উপর এসে পড়ে সে হলো প্রতিফলক তল, এবং যে বিন্দুতে পড়ে সেটা হলো আপতন বিন্দু। নেক্সট, ধরে নিলাম একটা প্রতিফলক তল রয়েছে। এখন একটা রশ্মি এসে পড়লো, তথা আপতিত রশ্মি পড়লো আপতন বিন্দুতে, এবং চলে যাওয়া রশ্মিকে বলা হয় প্রতিফলিত রশ্মি। এখন আমরা জানব আলোর প্রতিফলন জিনিসটা কী। মানে হলো, যখন কোনো আলোক রশ্মি কোনো সমৃদ্ধ স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অন্য কোনো মাধ্যমের বিপরীত তলে আপতিত হয়, তখন ওই তল থেকে দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। এখন এই আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি প্রতিফলকের একটা বিন্দুতে থেকে যদি আমরা লম্ব আঁকি তাকে বলা হয় অভিলম্ব। যেমন সেটা হলো আপতিত রশ্মি, এবং চলে যাওয়া রশ্মিকে বলা হয় প্রতিফলিত রশ্মি। মাঝখানে লম্ব আঁকলে হয় অভিলম্ব, এবং তাদের মধ্যবর্তী কোণকে বলা হয় আপতন কোণ। যেটা আপতিত রশ্মি এবং প্রতিফলিত অভিলম্বের মধ্যবর্তী কোণ হয় সেটা হলো আপতন কোণ। আর অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণকে বলা হয় প্রতিফলন কোণ। আপতন কোণকে আই ধরা হয় এবং প্রতিফলন কোণকে স্মল আর দিয়ে ডিনোট করা হয়। মনে রাখবে, আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় আপতন কোণ, আর অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণকে বলা হয় প্রতিফলন কোণ। যেমন দেখো, যে রশ্মিটা এসে পড়লো তাকে বলা হয় আপতিত রশ্মি, যে চলে গেল তাকে বলা হয় প্রতিফলিত রশ্মি, মধ্যবর্তী লম্বকে বলা হয় অভিলম্ব। এখন আমরা জানবো প্রতিফলনের দুটি সূত্র। আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, সেটা হলো প্রথম সূত্র। ফার্স্ট ল, আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। সেকেন্ড ল হলো, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এটা হলো প্রতিফলনের দ্বিতীয় সূত্র। আশা করি বুঝতে পেরেছ। সাথে থেকো পরবর্তী ক্লাস দেখার জন্য।